আলাদা চিন্তা ভাবনা, আমরা ওই চিন্তা চেতনার আলোকে কিন্তু আমাদের আল্লাহ বলতেছে ইয়াতুফুনা, হ্যাঁ ইয়াতুফুনা বিলদানুম মুখাল্লাদাতুন, বেহেশতীদের চারিপাশে চিরস্থায়ী গেলমান, তারা চতুর্দিকে ঘুরবে। ইয়াতুফুনা বিলদানুম মুখাল্লাদাতুন, হ্যাঁ, এবং এরা থাকবে কীরকম মুক্তার দানার মতো। কাজে আপনি ওই কিছু ফালানোর আগে এরা ধরে নিয়ে ওরা ইয়া করে ফেলবে, এটা সিস্টেম করে দিবে। ঠিক আছে। আর হুজুরের একটা সুন্দর কথা বলছিলেন যে যার আয় কেনার অভ্যাস, অপরের আয় নিজের মধ্যে জমিটা নিয়ে নেওয়ার অভ্যাস, সে জান্নাতে যেতে পারবে না। সে তো ওখানে ওর হক আদায় করতেই তার সময় যাবে, জান্নাতে ঢুকবে কখন? আর এই অবস্থা, এই সমস্ত বৈশিষ্ট্য আমার লোক জান্নাতে যেতে পারবে না। জান্নাতে হয়ে যাবে যে চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে সম্পূর্ণভাবে সে দুনিয়াতে কামিয়াবি অর্জন করছে। শেষ জান্নাত যে লোকটা যাবে, হুজুরের কাছ থেকে শুনছি, শেষ যে জান্নাতি দোজখ থেকে উঠে জান্নাতে যাবে, আল্লাহ বলবে জান্নাতে যাও, সে জান্নাতের দরজার কাছে সেই ঘুরে এসে বলবে যে আল্লাহ কেমনে ঢুকবো? এই জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে সব লোকজন দিয়ে, সব বেহেশতের লোক দিয়ে জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে, আমি আর জায়গা পাবো কোথায়? আল্লাহ তুমি যাও। আল্লাহ যাই তো জায়গা পাচ্ছেন, তো এবার যাও। গেল ফেরেশতা তাকে নিয়ে একটা জান্নাতে নিয়ে তারা বললো যে এটাই আপনার জান্নাত। এত বড়, এত বিশাল, এটা তো 10টা পৃথিবীর সমান বড়। এত বড় তুমি আমার সাথে কি আল্লাহ ঠাট্টা করে? এত বড় জান্নাত আমাকে দিবে? কি আমার যোগ্যতা আছে? আল্লাহ বলে এটাই তোমাকে দিলাম, আর কি চাও বলো। এভাবে তার চাইতে 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 যা চাওয়া আসলে সব চাওয়া শেষ। তারপর আল্লাহ বলে যে আরো দিব, আর কি চাও? আল্লাহ আমার কিছু চাওয়ার নাই, আপনি কি দিবেন আমি জানি না। এরকম আল্লাহ নেয়াজ, এরকম দেনওয়ালা আল্লাহ দরবারে আমরা এসে বসছি। যে আল্লাহ হুজুর কিছুক্ষণ আগে যে আয়াত করলেন সেখানে বলছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করনেওয়ালা। আমরা সেই আল্লাহর ক্ষমার আশায় দরবারে আসছি। আমাদের ওলি আল্লাহ একটু ভালোবাসার চেষ্টা করতেছি। হুজুরের দিকে তাকাইলে যেন আমার প্রেম অনুভূত হয়, আমার যেন আবেশ আসে, অনুভূতি আসে, এই চেষ্টা করতে চাচ্ছি আমরা। এবং এই চেষ্টাটা ধরে রেখে যেন আমরা কবরে যেতে পারি, বলি আল্লাহ আমার সাথে খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসাবে করে যেতে পারি। এই দরকার বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আমার ইয়ার জিবের না কোরবানি 1200 টাকা কোরবানির জিবে। আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
কথা লিখবেন। وقال من أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما الأضحية؟ قال سنة أبيكم إبراهيم. قال فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قال فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف الحسنة. আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া, কোরবানি এটি কি? আল্লাহ নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কোরবানিটি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের কি লাভ, ফায়দা কি, উপকার কি? এক নম্বর ফায়দা, আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর প্রতিটা লোমে লোমে আল্লাহ তোমাকে হাসানা, পুণ্য দান করবেন। দিল্লির বাদশাহ বাংলার রাজার কাছে হিসাব চাইলো, আকাশে কয়টা তারা আছে? আকাশে কয়টা তারা আছে? বাংলার রাজা বুঝতে পারল বিপদে ফেলার একটা বুদ্ধি। ওনার এক মন্ত্রী ছিল, উনি বলল, হুজুর আমি এটার হিসাব দিচ্ছি, আপনি চিন্তা করেন না। উনি এক পাল ভেড়া দিল্লির বাদশার কাছে পাঠিয়ে দিল, সাথে একটা চিঠি। চিঠিতে লিখল, এই ভেড়ার পালের গায়ে যত লোম আছে আকাশে তত তারা আছে, আমার হিসাব আমি দিছি, আপনার হিসাব আপনি বুঝে নেন। তো দিল্লির বাদশা চিঠিটা পড়ে খালি মুচকি হাসলেন। আকাশের তারা গোনা যেমন সম্ভব না, একটা ভেড়ার পালে কয়টা লোম আছে এটা গোনা একেবারেই অসম্ভব, এটা কাউন্টেবল নয়। একটাই পারা যাবে না, ঠিক আছে, একটাই পারা যাবে না। তার মানে অগণিত পুণ্য আল্লাহ এই কোরবানির দ্বারা বান্দাকে দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, তাহলে ছোট পশু যারা ছাগল কোরবানি করবে তাদের কি হুকুম? আল্লাহ নবী বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফিল হাসানা, কেউ যদি ছোট ছাগলও কোরবানি করে, এই কোরবানির পশুর গায়ে যত লোম আছে এই লোমের বিনিময়ে আল্লাহ একই যাজা তাকে দান করবেন। সুতরাং কোরবানি সামর্থ্য অনুযায়ী যিনি মালিকের নেসাবের অধিকারী তার কোরবানি করা উচিত। কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব নয়। যার উপর যাকাত দেওয়া ফরজ তার জন্য কোরবানি করাও ওয়াজিব। যাকাত দেওয়া যার উপর ফরজ তার উপর কোরবানি করাও ওয়াজিব। যেই ঘরে স্বামী স্ত্রী দুইজন আছেন, দুইজনের উপরেই যাকাত দেওয়া ওয়াজিব, তখন একটা ছাগল দিয়ে হবে না, দুইটা লাগবে। বড় পশু একটা গরুতে সর্বোচ্চ 7 জন দেওয়া যায়, সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়। এখন 3 জন মিলে যদি চিন্তা করেন আমরা একটা গরু দিব, তাও হবে। 4 জন মিলে যদি চিন্তা করেন একটা গরু দিব, তাও হবে। আবার 7 জন মিলে যদি চিন্তা করেন একটা গরু দিব, সেটাও সম্ভব। সর্বোচ্চ 7 জন পর্যন্ত দেওয়া যাবে। ভেড়া বা ছাগল এগুলোর ক্ষেত্রে
একটাতে একজনই শরীক হতে পারবে। কোরবানি দেওয়ার জন্য গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, কি এগুলো হলো সুন্নত। ঘোড়া দিয়ে, গাধা দিয়ে, খচ্চর দিয়ে কি কোরবানি করা যাবে না, মাকরুহ, নিষেধ করছেন আল্লাহ নবী। কারণ ওগুলাও তো বাহিমাতুল আনাম, ঘোড়াও কিন্তু বাহিমাতুল আনাম, গাধাও বাহিমাতুল আনাম, এবং খচ্চর এটাও বাহিমাতুল আনাম, কিন্তু আল্লাহ নবী এগুলো দিয়ে কোরবানি করেন নাই। করছেন কোনগুলো দিয়ে? এই যে 6টার নাম বললাম, এই 6টা ক্যাটাগরি, এই ক্যাটাগরি দিয়ে আল্লাহ নবী কোরবানি করছেন। কাজেই কেউ চাইলে গরু দিয়ে দিতে পারবেন, মহিষ চাইলেও দিতে পারবেন, ছাগল দিতে পারবেন, ভেড়া দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, উট দিতে পারবেন। দুম্বা তো মনে হয় বাংলাদেশে খুব অ্যাভেলেবেল না, উটও অ্যাভেলেবেল না, এগুলো খুব এক্সপেন্সিভ। উট, দুম্বা এগুলো এক্সপেন্সিভ। তো এই জিনিসগুলো দিয়ে আপনারা কোরবানি দিতে পারবেন। যিনি কোরবানি দাতা, কোরবানি করছেন, কোরবানির সময় কোরবানির পশুর কাছাকাছি তার থাকা উচিত, মুস্তাহাব, মুস্তাহাব। কোরবানির পশুর কাছে তিনি থাকবেন। মেয়েরাও দূর থেকে দেখতে পারবেন কোরবানির পশু। তার কারণ হচ্ছে যখন কোরবানি দেওয়া হয়, আল্লাহর নবী মা ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা ফাশহাদি উযহিয়াতিকুম উযহিয়াতিকা, হে ফাতেমা, তুমি তোমার যখন তুমি কোরবানি হবে, তোমার কোরবানি, এই কোরবানির পশুর কাছে তুমি থাকবা, থেকে দেখবা কেমনে কোরবানি হচ্ছে। কারণ এই কোরবানির পশুর প্রতিটা রক্তে রক্তে, রক্তের বিন্দুতে বিন্দুতে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আহলে বেইতের সদস্যদের জন্য খাস? না, সকল মুমিনদের জন্য আম। আল্লাহ নবী বললেন, বাল আম্মাতুল লিল মুমিনিন, এটা প্রত্যেক মুমিনের জন্য আম, এটা কমন। কোরবানির পশু সাধ্যমতো চেষ্টা করতে হবে যাতে ভালো সুন্দর দেখে একটা পশু কোরবানি করা যায়। এই সংক্রান্ত যত কার্যক্রম, হজ এমন ইবাদত, এটা মালি ইবাদত, শারীরিক ইবাদত। হজ যারা করছেন তারা জানেন হজ করা এত সহজ না। শরীরে শক্তি না থাকলে, এনার্জি না থাকলে হজ করতে পারবেন না, মারাত্মক এনার্জির ব্যাপার। মিনা, আরাফা, মুজদালেফা, এদিকে আবার মিনায় এসে জামারায় পাথর মারা, কোরবানি করা, তাওয়াফে জিয়ারা করা, কি আবার এর পর দিনগুলো মিনায় গিয়ে পাথর মারা, এই কার্যক্রম সম্পাদন করা এত সহজ বিষয় না, কঠিন কাজ। তার মানে এটা এমন এক ইবাদত, শারীরিক এবং অর্থনৈতিক, মালও যাচ্ছে, শরীরের এনার্জিও যাচ্ছে, দুইটার মিলিত শক্তি খরচ হচ্ছে। কোরবানিও ঠিক এমন একটা ইবাদত। গরু কিনতে যাইতে হয় হাটে, গরু কিনে ধরে নিয়ে আসা, ঈদের দিন ওই গরু ধরে ফেলা, জবাই করা, গোস্ত কাটাকাটি করা, মাংস বিতরণ করা, গোস্ত, এগুলো সব হচ্ছে অনেক শক্তির কাজ। যে যত এই কাজে সম্পৃক্ত থাকবেন, আল্লাহ এর পুরোটাই আপনার ইবাদত হিসাবে গণ্য করবেন। আপনি মনে করতে পারেন যে হাটে যাব, গরু কিনবো, এটাতে কি হইতে পারে?
এটার মধ্যে সোয়াব আছে। গরু কিনে বেঁধে রাখছেন, এটাকে খাওয়াচ্ছেন, কি এটার মধ্যে সোয়াব আছে। গরু ধরে আপনি জবাইয়ের সাথে সম্পৃক্ত, এটার মধ্যে সোয়াব আছে। কোরবানির পশুর সাথে যত্রতত্র ব্যবহার করা ঠিক নয়, মাকরুহ। কোরবানির পশুকে ভালো মতো রাখতে হবে, তাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে। কোরবানি করার সময় যতটা কম কষ্টে পারা যায় এই পশুকে জবাই দিতে হবে। আমাদের তো আগে খানু ভাই একাই ছুরি চালাইতো, কি এখন তো নিদুর্বল হয়ে গেছে। একজন 5টার বেশি ছুরি চালাবে না, এরকম 2-3 জন ঠিক রাখতে হবে। যিনি ছুরি চালাবেন, কোরবানি করবেন, অবশ্যই তার ওযু থাকতে হবে, বিনা ওযুতে করা যাবে না, বিনা ওযুতে করা যাবে না। কসাইরা গলা কাটার সময় অনেকে ছুরি ভেতরে ঢোকায় খোঁচা মারে, এটা ঠিক না, এটা করা যাবে না। এবং 3টা রগ আছে, এই 3টা রগই কাটতে হবে, মূল ভেইন আর সাইড দিয়ে 2টা, এই 3টা কেটে দিলে দেখবেন যে গরু আল্লাহর রহমতে কোরবানি হয়ে যাবে, এটা ডিস্টার্ব করবে না। কিন্তু ভেইন কাটা না হলেই গরু লাফালাফি করবে। কাজেই এই 3টা ভেইন ঠিক মতো কাটা হয়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত করতে হবে। কসাইদের আরেকটা টেন্ডেন্সি ইদানিং দেখা যায়, গরু জবাই হওয়ার পর গলার মধ্যে এমনি চাপ দিয়ে ধরে, রক্ত যেন বের না হয়। এটা দেখছেন কিনা এই সিস্টেম? হ্যাঁ, এইখানে গলা চাপ দিয়ে ধরে যেন রক্ত বের না হয়। আল্লাহর নবী বলেছেন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা হচ্ছে পুণ্যের কাজ। আপনি রক্ত ঠেকাইতে চাচ্ছেন কেন? ময়লা হয়ে যাবে, রক্ত বের হবে, এই জন্য চাইপা ধরে রক্ত ঠেকাচ্ছে, কেমন কথা এটা? এটা করা যাবে না, রক্ত প্রবাহিত করতে দিতে হবে। এই রক্তকে ঠেকানো যাবে না। গরু তার রুহু চলে গেছে এটা নিশ্চিত হওয়ার পরেই চামড়া কাটা বা তার গোস্ত কাটা এটা শুরু করতে হবে। রুহুটা বের হবার জন্য সময় দিতে হবে। রুহু বের না হইতেই আপনি চামড়া ফলানো শুরু করছেন, এটা করা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফাইজা ওয়াজাবাদ জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। কোরবানি করার পর যখন কোরবানির পশু এক পাশে হেলে পড়ে যাচ্ছে, শুয়ে পড়ে যাচ্ছে, ফাকুলু মিনহা, তখন এই কোরবানির পশু থেকে তোমরা খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যারা দরিদ্র, হতদরিদ্র এবং যারা অভাবগ্রস্ত নয় সবাইকে নিয়ে তোমরা এই কোরবানির গোস্তগুলো খাও। যে কারণে আমরা 3টা ভাগ করার কথা বলি কোরবানির গোস্ত। তিনটা ভাগের প্রয়োজনীয়তা এই কারণে। বন্টন কাজের একটা নির্দেশনা দিয়েছি আপনাদেরকে কিভাবে করবেন। আজকে ইয়া কই, শাকিল কই? জ্বর আসছে? আল্লাহ মাফ করুন, অনেকেরই জ্বর হচ্ছে, চতুর্দিকে জ্বর, ঘরে ঘরে জ্বর, এটা প্রতি ঘরে ঘরে জ্বর হচ্ছে। আচ্ছা, তো পীর ভাই পীর বোনদের গোস্ত বন্টন নিয়ে একটা সমস্যা হয় প্রতি বছর, প্রতি বছর একটা সমস্যা হয়। এই সমস্যা সমাধানের জন্য আগেই টোকেন দিতে হবে। টোকেন সিস্টেম। টোকেনটা কেন? একটা সমস্যা এড়ানোর জন্য। কে পাইলো কে পাইলো না এটার একটা রেকর্ড আমাদের কাছে থাকা দরকার।
কি এটা করলে কেমন হয়? একটা টোকেন থাকা লাগবে, কারণ আমরা পীর ভাইদের জন্য কয়টা প্যাকেট করব, কয়টা প্যাকেট রাখবো, বা পীর বোনদের জন্য কয়টা প্যাকেট করব, কয়টা প্যাকেট রাখবো, কে পাইলো কে পাইলো না, কে পাচ্ছে কে পাচ্ছে না, এটার কোনো হিসাব আমাদের কাছে থাকে না। টোকেন ফর অল, সবার জন্য থাকবে, 2টা কালারের থাকবে, অভাবগ্রস্ত আর অভাবগ্রস্ত নয়, কি এই 2টার জন্য 2 কালারের থাকবে টোকেন। হ্যাঁ হ্যাঁ, 2টার জন্য 2 কালারের থাকবে টোকেন। তো এই 2 কালারের টোকেন থাকলে আমরা এটা বুঝে যাব যে আমাদের প্যাকেটগুলো কিভাবে করতে হবে। কারণ প্যাকেট দেওয়ার সময় অনেক ধরনের সিচুয়েশন হয়, সন্তুষ্টি অসন্তুষ্টি বিভিন্ন কিছু। এই জিনিসগুলোকে রদ করার জন্য আমাদের আগে থেকে একটু সিস্টেমাইজড হতে হবে। এগুলা রেডি করার দায়িত্ব কে নিবে? টোকেন। হ্যাঁ, টোকেন রেডি করে দিবে, বাপ্পি টোকেন রেডি করে দিবে। ঠিক আছে ঠিক আছে, খালি টোকেন রেডি করলে তো হবে না, টোকেন সবার হাতে পৌঁছায় দিয়ে লিস্টটা রেডি করতে হবে। হ্যাঁ, না ঠিক আছে, না না ঠিক আছে, লিস্ট যা আছে আছে, লাইভ লিস্ট একটা করতে হবে, ওই লিস্ট একটা থাকবে, লাইভ লিস্ট একটা করতে হবে, কার হাতে টোকেন পৌঁছাচ্ছে তাদের নামটা সাথে সাথে লিস্ট করে ফেলতে হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটাই আর কি। ঠিক আছে, একটা লাইভ লিস্ট থাকবে, কাকে কাকে দেওয়া হয়েছে টোকেন, টোকেনও দিবে, ওই নামটাও লিখে নিতে হবে। হ্যাঁ, এখানে আরও 2-3 জনকে দায়িত্ব দিতে হবে, একজনকে দিয়ে হবে না। সে তো টোকেন রেডি করলো, টোকেনটা বিলি করা এবং নাম লিস্ট করা, কি আর কে কে থাকবে? কি হ্যাঁ, কে? এই তো ইয়াংদের আমি ভাবসাব কিছু বুঝি না। ঠিক আছে, এদের চেহারা দেখলে মনে হয় বুড়া হয়ে গেছে। ইয়াংদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, এটা কি করোনা যাওয়ার পর থেকে এই অবস্থা কিনা, মানে এদের মধ্যে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। হ্যাঁ, মনে হচ্ছে যে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। এই যে কারো গালে হাত, এই যে যুবক ইয়াং ছেলে পেলে কি গালে হাত, মুখ বেজার, এই কি অবস্থা, কেন এই অবস্থা, ঘটনাটা কি আসলে? এটার কারণগুলো বের করতে হবে। এটা যুবকদেরকে দেখলে যুবক মনে হয় না, এটা বুড়াদের চেয়েও বুড়া যুবক, ইয়াংরা। এটা কেন হচ্ছে আসলে? মানে এটা আমাদের সময় এরকম ছিল না, একটা উচ্ছ্বাস ছিল আমাদের মধ্যে, উচ্ছ্বাস, আনন্দ, একটা ফুর্তি। আপনি বলেন যে যুবকদের মধ্যে যদি ফুর্তি না থাকে, এটা আমার মনে হচ্ছে এটাই কারণ। এইটা ছাড়া আমি আর অন্য কোনো কারণ বুঝতেছি না, এটাই বড় কারণ। এটা সব জায়গায় যুবকদেরকে দেখলে, ইয়াংদেরকে দেখলে কোনো ফুর্তি নাই ভেতরে, মানে দীর্ঘক্ষণ মোবাইল বা এই জিনিসগুলোর সাথে তাদের অ্যাটাচমেন্ট থাকার কারণে ভেতর থেকে আনন্দ ফুর্তি সব হারিয়ে গেছে। আমাদের সময় ছেলেপেলেরা আড্ডা দিত লাইব্রেরিতে, বিভিন্ন জায়গায়। এখন কেউ আড্ডা দেয় না, কারণ আড্ডা দেওয়ার জন্য ওই একটা মাধ্যম পাইছে, এই ফোন। হ্যাঁ, পারস্পরিক কোনো কথাবার্তাও হয় না। এই জায়গা থেকে তো বের হইতে হবে, না তো একটা জেনারেশন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, সামনাসামনি কথা বলে না, পিছে পিছে কথা বলে। কি কালকে যে একটা ঘটনা ঘটছে, এখন তন্ময় তো আমাদের পীর ভাইদের অন্তর্ভুক্ত, ঠিক আছে, পিছে পিছে সব বলতেছে না, কাজটা ঠিক হয় নাই, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তা সামনে এসে বলো না কেন? কি এই কথা বলার সাহস নাই? বলো,
আজকে আসছি নিজের ব্যাপারে কথা বলা যায়। আচ্ছা, হ্যাঁ বলো। ব্যস্ত করানো আপনারা কিছু সকালবেলা যান, হ্যাঁ সকালবেলা যাবো ওই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ তো কথার আগে একটা জিনিস শেয়ার হতে চাই, যেটা আমি শুনছি কিন্তু বিশ্বাস করতে পারি না, যে 30,000 টাকা জরিমানা করা হয়েছে, সেই 30,000 টাকা থেকে 10,000 টাকায় দেওয়া হয়েছে আশ্রম করে। হ্যাঁ এখানে আপনার একটা অপরাধ থাকতে যায় 4টা অপরাধ করছে, তা আমার দৃষ্টিতে করছে। হুম এক নম্বর হচ্ছে চোরের বিচার হয়, হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে পুরো পরিপূর্ণ যাচাই বাছাই না করে একজন লোককে শাস্তি দেওয়া হয়েছে, যার পুরো ফুল ইনভেস্টিগেশন হয় না। দরবারে কে করছে সেটা আমার জানা দরকার, যে দরবারের ইনভেস্টিগেশনটা কে ছিল সাথে। হুম 3 নম্বর হচ্ছে দরবারের টাকা আত্মসাৎ করা হয়েছে, দরবারের টাকা আত্মসাৎ করা হয়েছে। আমি আপনাকে এটা বলে আসছি যে দরবারে যদি দাঁড়ায় হক কথা না বলা যায়, তাহলে এই দরবারকে আমরা আমি পার্সোনালি ভয় করবো। আমি বুঝুন, আপনি আছেন, আপনি আপনার জায়গায় আছেন, আমি ইনশাল্লাহ আপনার মানি। কিন্তু দরবারে যে পরিবেশটা ওনারা তৈরি করছে, কালকে যে পরিবেশটা হয়েছে সেটা জঘন্যতম পরিবেশ। আচ্ছা দরবারের একটা ফ্যামিলি, এখানে যদি আমি একটা অপরাধ করে আমার বাবা বিচার করবো, আমার বাবার জায়গায় আপনি থাকলে আপনি বিচার করবেন, 3% কেন বিচার করবেন? আর এখানে যে টাকাটা নিচ্ছেন তার তো নেশা করছে টাকা, দরবারের টাকা আত্মসাৎ করে সেই টাকাটা নেশা করা হচ্ছে, কারণ যারা আসছে তারা জেল কাটা থেকে ছুটে আসছে। তো প্রথম কথা হচ্ছে, যেটা আমার প্রথম পয়েন্ট, যে চোরের বিচারটা কেন হলো না। চোর ধরা হয়েছে, আইনে চোরের বিচার হবে। যদি আইনের কথা আসে, আমি শুনছি এরকম কথা হয়েছে যে একজন আইনের দোহাই দিয়ে 30,000 টাকা নিচ্ছে। তো এখানে তো আইনে চোরের বিচার হবে, চোরের আইনে হাত কাটা যাবে। যদি চোরের হাত কাটা না যায় তাহলে সেই চোরকে পুলিশে ধরাই দেবে। যেহেতু আমাদের দেশে এখন হাত কাটার কোনো আইন নাই, তাহলে সেই চোরকে পুলিশে দেওয়া হবে। তো পুলিশে না দিয়ে সেই চোরকে উল্টে 1,000 টাকা দিয়ে বসে বাসায় দিয়ে ওষুধ খাও। তো আগে চোরের বিচার না করে কেন অন্য লোকের বিচার করতে গেলে, এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে দরবারের টাকা নিল, সেটা কেন নিল? যদি এই কারণ হয়ে থাকে যে যারা টাকা উঠাই দিচ্ছে তাদের জন্য নেওয়া হয়েছে, অথবা যে চোর ধরছে তার জন্য নেওয়া হয়েছে, তাহলে আমি বলবো কি সোহেল ভাইয়ের টাকা দেওয়া হয়েছে কিন্তু সোহেল ভাই তো চোর ধরছে, তো পুরো টাকা হবে সোহেল ভাই। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যদি এরকম হয় যে না যারা টাকা উঠাই দিচ্ছে তাদের হবে, তো যিনি আইনের দোহাই দিয়ে 30,000 টাকা উঠেছে তার ভাগে কত পড়ছে সেটা আমার জানা দরকার। তারপরে হচ্ছে যে এই 30,000 টাকা উঠায়া যার উপর অবিচার করা হয়েছে কিনা, সে যদি করছে কিনা সেটা আমার কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না, সেটা তো তদন্তের পরে বেরোবে। তদন্ত করার আগে কেন একটা ডিসিশন নেওয়া হলো, আপনার কাছে যাওয়ার আগে কেন খাতা সিগনেচার নেওয়া হলো, আপনি ডাকার পরেও আপনি সুযোগ পেয়ে ডাকাইছেন, তো আগে আপনার কাছে যাবে, তারপরে না বিচারটা লিপিবদ্ধ হবে, তার আগে কেন লিপিবদ্ধ হবে? আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলতে দেন শেষ হ্যাঁ করতে দাও। তো কথা হচ্ছে চোরের বিচার হুজুর করলেন, আপনারা কি করলেন? আপনারা তো করলেন না, চোরকে 1,000 টাকা দিয়ে পাঠাই দিচ্ছেন বাসা। তো আমার তো মনে সন্দেহ এইটা থাকে যে যে চোরের বিচার আপনারা করলেন না, এরকম ভাবে যে চোরের বিচার আমরা করলাম না, তো ওনার বিচার করলাম না, ভবিষ্যৎ তৈরি না। তো যে চোরকে আপনারা সালের সাথে শিক্ষা পেয়ে গেল, যদি আমি একজনকে ধরাই দিতে পারি তাহলে আমি 1,000 টাকা পেয়ে যাব, ঠিক আছে। আর যদি পিছন দিয়ে আমার কিছু দেয় না, তাহলে তো হইলে যে টাকা চুরি করছে তো আমি পাইলাম, উল্টা 2,500 টাকা পাইলাম। তো সামনে আরেকটা ব্যবসায়ীকে ফাঁসাবেছে, যে আপনার প্রয়োজনা করবে যে আচ্ছা ঠিক আছে আমি চুরি করে আইনা দিই, ওটা বিক্রি করো, যা হয় পরে দিই, পুরো ধরা খেলে আবার দেখাই দিবে, ও আবার ছুটা দিয়ে 1,000 টাকা পায়, ছুটা দিবে। বুঝলো না, চোরের বিচার অবশ্যই দরবারের বিষয়টা চলছে, যেখানে দরবারের 3 ভাই সম্পর্কিত, আমাদের ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বারের বিচার না তো ফ্যামিলি প্রধানই করবে। চোরের বিচার হুজুর স্বীকার করে না, আমি বলতে চাচ্ছি যে যেখানে জরিমানাটা আদায় করা হয়েছে সেই বিচারটা তো হুজুর করার কথা, সেটা তো হুজুরেই করবে, অন্যকে কেন করছে? যেহেতু হুজুর ডাকছেন, আপনি ডাকছিলেন, আমি যতটুকু জানি যে শাকিল আমাদের বলছে, আমি দেখবো কত কালেক্ট করছি যেরকম যে আপনি ডাকছিলেন। তো আমি প্রথমে যেটা বলতে চাই, যেটা কনফিউশন ক্লিয়ার করতে চাই, তখন আমার বন্ধু বা আমরা ছোটোবেলাতে চলে আসছি,
এই কারণে আমি এখানে কথা বলতে আসি না। তরুণের বাবা সম্পৃক্ত সেভাবে আমি কথা বলতে আসি না, আমি জানি না, হইতেও পারে, কারণ আগুন না লাগলে জল উঠবে না। হইতে পারে তিনি সম্পৃক্ত, হইতে পারে তিনি সব কিছুই করছে, কিন্তু সে বিচারটা সুষ্ঠু হয় না। আচ্ছা আচ্ছা, আমি বলি, বসো এখন, আমি বলি। নাম্বার ওয়ান, তুমি তোমার একটা কথা এক্সপ্যান্স করো। তুমি বলছো যে দরবারকে বয়কট করবা, এই ধরনের শব্দ কখনো আমার সামনে ইউজ করবা না, ভেরি কেয়ারফুল, ঠিক আছে? এই ধরনের শব্দ ব্যবহার করবা না, এটা খুবই অন্যায় করছো তুমি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, তারপরে দ্বিতীয় নম্বর কথা হলো, আমি এই বিষয়ে পুরাটা দোষ দিব তোমাদের ইয়াংদেরকে। তোমাদের ভেতরে, তোমাদের মধ্যে মধ্যে এই কথাগুলা, কিন্তু কালকে কেউ তার ভয়েসকে রাইজ করো নাই কেন? ওয়াই? কেন সব চোরের মতো পিছে পিছে থাকছো কেন? আমাকে একমাত্র শাকিল ফোন দিয়ে বলছে এই কথাগুলো, ফোনে বলছে। কারণ একটা জিনিস কি ঘটতিছে, আমি ডাকছিলাম আমার অফিসে, সবাইকে আসেন অফিসে, আমি ডাকছিলাম, কিন্তু আবার তখন আবার দাদুয়া দিয়া গিয়ে বললো যে এটা ঠিক হবে না, এখানে ডাকা না। সুলাইমান ভাই মনে হয় গেছিলো, গিয়ে বলছে ওখানে আপনার যাওয়াটা ঠিক হবে না। তো কিন্তু ঘটনা যে এত দূর চলে আসছে বা এত দূর ঘটে গেছে, এটা আমার ধারণাই ছিল না যে ঘটনাটা এত দূর ঘটে গেছে ভেতরে, ঠিক আছে? তো তারপরে আমি আসলাম, আসার পর তো দেখছি যে এই পরিস্থিতি, তখন তো ওনাদের সবাইকে উপরে নিয়ে গেলাম। তো ফ্যাক্টর হচ্ছে যে এভিডেন্স কয়েক রকম, বিষয়টা কয়েক রকমভাবে আমার কাছে আসছে, কিন্তু ক্লিয়ার কোনো সিনারিও আসলে কেউ দিতে পারে নাই, বলে নাই। এটা নিয়ে এক একজন এক এক মুখী কথা বলতেছে, কিন্তু আমি কালকেই খবর পাইছি যে বিষয়টা নিয়ে ইয়াংদের মধ্যে খুব একটা রিয়াকশন হয়েছে, বিষয়টা যে এটা অন্যায় হয়েছে, এই বিষয়টা ঠিক হয় নাই। এটা যে অন্যায় হয়েছে তোমরা তখন বললা না কেন? বলো, এই দায়টা কার? বলো, কেউ যে বললা না এই কথাটা, কার দায় এটা? বলো কি? তোমরা যদি, তোমাদের এই জন্য আমি বলছি, যেটা কথা বলতে হবে। কেন এই অবস্থা ইয়াংদের? সত্য মিথ্যা, হক না হোক, যেটা ভালো মনে হবে, যেটা খারাপ মনে হবে, বলতে হবে না? আমি তো ক্লিয়ার কাট কথা পছন্দ করি, খারাপ জিনিসের সমালোচনা পছন্দ করি। কাউকে তো আমি এমন না যে, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাসের একটা ছাত্রের অধিকার আছে আমাকে চ্যালেঞ্জ করার। আমার পড়ানোতে কোনো ভুল থাকলে সে চ্যালেঞ্জ করতে পারবে, সে যে কোনো কোশ্চেন করতে পারবে। এগুলাতে তো আমরা অভ্যস্ত। এই যে আমরা টেলিভিশনে প্রোগ্রামগুলো করি, প্রশ্ন বানে জর্জরিত করা হয় আমাদেরকে, এনি টাইপ অফ কোশ্চেন্স মানুষ করতে পারে, ভালো খারাপ, আমার কথার কোনো ভুল হলে কি সেটার কাউন্টার দিতে পারে। হয়তো এগুলো কিন্তু হয় টেলিভিশন, আপনারা যদি অনুষ্ঠানগুলো দেখেন, ওই একবার ইয়াতে ওই এক মহিলা প্রশ্ন করছে যে তার এক বিড়াল আছে, বিড়ালটা নামাজের সময় তার আশেপাশে ঘোরাঘুরি করে। তা আমি বলছি যে না, এতে কোনো সমস্যা হবে না নামাজের। তারপরই আরেকজন ফোন করে আবার কাউন্টার দিছে যে আপনি এই কথাটা বললেন, আপনি তো এটা বলতে পারতেন যে বিড়ালটাকে কোথাও আটকায় রাখবে, আটকায় রাখার কেন আপনি দিলেন না ডিসিশন? আটকায় রাখার কেন ডিসিশন দেওয়া যাবে না, এটা আমি আবার ব্যাখ্যা করলাম যে বিড়ালের ক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা। আল্লাহ নবীর সময় হাদিসে আছে যে একটা বিড়ালকে আটকায় রাখার পর সে মৃত্যুবরণ করার পরে ওই লোককে জাহান্নামী ঘোষণা করা হয়েছে। আর মসজিদের ভেতরে তো হযরত আবি হুরায়রা বিড়াল নিয়ে আসতেন নিয়মিত, আল্লাহ নবী তাকে এই জন্য নামকরণ করছেন যে সে আবি হুরায়রা। হ্যাঁ, বিড়ালের ফ্যাক্টরটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তো সেই জন্য এটার ফ্যাক্টরটা আলাদা। ন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে, ডিসিশন যারা নিয়েছে তাদের কাছে যেই সমস্ত যুক্তিতে ডিসিশনগুলো নেওয়া হয়েছে, প্রথমত বলা হয়েছে যেটা এখন এইটার ভুল শুদ্ধ কে নির্ধারণ করবে? নির্ধারণ করা যেত যদি তোমরা কালকে এই কথাগুলো বলতা
চোর পালাইছে, মাথায় বুদ্ধি আসছে, লাভটা কি হয়েছে? চোর তো পালাইছে, মাথায় বুদ্ধি আসছে, লাভ হয়েছে কি? তো এই জিনিসগুলো ক্লিয়ার কাট ব্যাখ্যা করা দরকার, কীরকম জিনিসগুলো হয়েছে, তাইলে যারা বিচার করেন তারা পরবর্তীতে সতর্ক থাকবে। প্রথমত হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে যে চোর বলেছে মাল ওখানে বিক্রি করছে, 3 বার মাল বিক্রি করছে, নাম্বার 1 কথা। হ্যাঁ, চোর এটা বলতেছে যে বিক্রি করছে, এটা চোরের বক্তব্য। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে চোর বলছে যে তাদেরকে দাদন দেওয়া হয়, আগে থেকে অ্যাডভান্স টাকা দেওয়া হয় এবং অ্যাডভান্স টাকার ভিত্তিতে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। হ্যাঁ, তৃতীয় পয়েন্ট হচ্ছে যে পাতিলের মধ্যে দরবারের নাম লেখা ছিল, নাম লেখা সত্ত্বেও সে কিনছে। এটা হচ্ছে যুক্তিগুলা, সিরিয়াস যুক্তি এগুলো, ঠিক আছে? এই যুক্তিগুলাই তো আসছে বিচারকদের কাছে। এর বিপরীতে ইয়াংদের যুক্তি হচ্ছে চোরের স্বীকারোক্তি, চোরকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে চোরের থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তখন বললো না কেন? তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ইয়াংরা বলতেছে পিছে পিছে এই কথাগুলা। হ্যাঁ, আমার হ্যাঁ না, এটা কানে দেওয়ানো দরকার নাই, ঠিক আছে? দরকার নাই এটা কানে দেওয়ার, গ্যাঞ্জাম বাড়ায় লাভ নাই, ঠিক আছে? এবং দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ কোনটা না, সমস্যা নেই, থাকুক। তনয়ের আব্বা বলতেছে পাতিল একবার বিক্রি করছে, একটা পাতিল উনি কিনছে। বক্তব্য হচ্ছে তনয়ের আব্বা, আমি তো আসলে সিনারিও আমি জানি না কি ঘটনা কি ঘটছে। তনয়ের আব্বার বক্তব্য ছিল একটা পাতিল কেনা হয়েছে। হ্যাঁ জানো, ঠিক আছে, হ্যাঁ একটা পাতিল কেনা হয়েছে, কিন্তু ওনাকে ব্লেম দেওয়া হয়েছে, বা যেই জরিমানাটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে সমস্ত পাতিল। আচ্ছা আচ্ছা, এই যে বিক্ষিপ্ত কথাবার্তা, হ্যাঁ প্রবলেমটা হয়েছে স্ক্যাটার্ড কথাবার্তা, ঠিক আছে? স্ক্যাটার্ড কথাবার্তা, হ্যাঁ। এই জন্য শোনো, আমি যে প্রথম ডিসিশন দিয়েছিলাম 999-এ ফোন করে ধরায় দাও, দরকার ছিল এটা। আমার ফার্স্ট ডিসিশন ছিল জরিমানা নিয়ে লাভ হয়েছে কি বলো? আমি তো জরিমানার পক্ষে কখনোই ছিলাম না জরিমানাটা নিয়ে, ঠিক আছে? আর এত হিউজ অ্যামাউন্টের জরিমানা, শুরুতেই আমার কাছে জিনিসটা যৌক্তিক মনে হয় না বা কিছু। প্রসঙ্গটা এই জন্য তুললাম, এটা নিয়ে কিন্তু ভেতরে ভেতরে বহুত কিছু হচ্ছে। চায়ের দোকানে এলাকায় আলোচনা সমালোচনা এটা নিয়ে হচ্ছে। তো আলোচনা সমালোচনা হচ্ছে, তোমাদের এই কথাগুলো কালকে কেন বললা না বলো? একজনও তো বলো নাই। হ্যাঁ, বরং যতটুকু বলছে মাকসুদ বলছে আমাকে ফোন দিয়া, বলছে যে হুজুর তন্ময় তো মুরিদ আমাদের, কি করা যায়, এটা কি করবো? মাকসুদ বলছে আমাকে, শাকিল বলছে, এই 2 জন শুধু আমার কাছে ফোন দিচ্ছে এই বিষয়টা নিয়ে, শুধুমাত্র এই 2 জন। তোমরা যারা বন্ধু বান্ধব আছো, আত্মীয় স্বজন আছো, কেউ তো আমারে একটা মাথায় জিনিসটাই দিলা না যে কি আসলে হচ্ছে। তো এই জন্য কৌলুল হক ওয়ালাউ আলা আনফুসিকুম, সত্য বলো যদিও সেটা নিজের উপর দিয়ে যায়।
এবং এটা সময় মতো এবং জায়গা মতো বলতে হবে। সময় গেলে বললে লাভ নেই, এবং সময় গেলে বলা মানে এটা একটা হিপোক্রাইসি। এটা একটা হিপোক্রাইসি। তো এখন যা হওয়ার তা তো হয়েছি, যা হবার তা তো হয়েছে। এখন যদি সামনে কিছু করা যায়, এটা আপনারা চিন্তা করবেন যে কি করা যায় আসলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 তাহলে এই জরিমানার টাকা ওর হাতে দিয়ে দেন। পাতিল কিনা দিলে ওই কিনে দিক, পাতিল কেমনে আইনা দিবে ও আইনা দিক, টাকাটা ফেরত দিয়ে দেন। টাকাটা নেওয়ার শুরুতেই ঠিক হচ্ছিল না, এটা নেওয়ার ব্যাপারে আমি একমত ছিলাম না শুরুতেই, কারণ অন্তত পক্ষে তো এরা তো, আর মাইট দেওয়া উচিত আসলে এই যে এইগুলারে পিছে পিছে কথা বলো, সামনে বলো না কেন? হ্যাঁ বেশি খারাপ না এটা? ঠিক আছে, আমি বলি, আমাদের একটা গ্রিল একবার 1 নম্বরে এক দোকানে বিক্রি করছিল না, আপনি উদ্ধার করে নিয়ে আসছেন। উদ্ধার করে আনতে গিয়ে আপনি কি করছেন? উদ্ধার করে আনতে গিয়ে কি করছেন? জরিমানা দিছে ওরা? বলেন। বরং না ওদেরকে কিছু দিয়ে আনতে হয়েছে, কোনটা বলেন? কি করছেন? হ্যাঁ কোনটা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তো চোরাই মাল যারা কিনে বিক্রি করে তাদের পাপ তাদের কাছে, তাদের গুনাহ তাদের কাছে। তো এই চোরাই মাল এরা যে টাকাটা দিছে, এটা কি বৈধ দিছে না অবৈধ দিছে আমি তো জানি না। আমি তো এই জন্য টাকা টাচই করি না, আমি ধরি নাই টাকা। আমি টাকার উৎস সম্পর্কে জানি না, আর যে টাকার উৎস সম্পর্কে জানি না আমি টাকা টাচই করি না। আমি একটা টাকা টাচও করি না এদের এই টাকাগুলা, যে টাকাগুলা দিছে, কারণ আমি তো জানি না এটা কিসের টাকা, এটা হালাল টাকা না হারাম টাকা না কি টাকা। কোনো টাকার ব্যাপারে কনফিউশন থাকলে আমি ওই টাকা টাচ করি না। কেউ যদি দেয় কোনো টাকা, আমার যদি সন্দেহ হয় যে না এই টাকার মধ্যে সন্দেহ আছে, আমি ওইটা দান করে দিই, আমি নিজের কাজে ইউজ করি না এই টাকা। কেউ একজন দিচ্ছে আমাকে খেদমত, আমার সন্দেহ আছে ওইটা নিয়ে, কিন্তু আমি তাকে রিফিউজ করতে পারছি না, কি তখন যেটা করি আমি ওই টাকাটা দান করে দিই। এক হাত দিয়ে আসে আর এক হাত দিয়ে চলে যায়। তো বিষয়টা হলো এটা ইয়াংদেরকে অ্যাক্টিভ হইতে হবে। তোমাদের পিছে পিছে কথা বলা বাদ দাও, যা বলবা সামনাসামনি বলবা, ভালো খারাপ যেটা দেখবা মন্তব্য করবা। কি এখন তো জেনারেশন, আমরা এক জেনারেশন পার করে আরেক জেনারেশনে এসে আমরা পড়ছি। এই যে শতাব্দী, এই শতাব্দীকে যদি আমরা মোকাবেলা করতে না জানি, এটাকে যদি আমরা মোকাবেলা করতে না জানি, আমরা পিছিয়ে পড়ে যাব। এই কথাটা আমি বারবার বলি। যেভাবে আমরা চলেছি, মনে করি যদি না এভাবে চলাই আমাদের সিস্টেম হবে না, এটা আপনাকে অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে সিস্টেমকে চেঞ্জ করতে হবে, আপডেটেড করতে হবে আপনাকে, নাহলে আপনি সাস্টেইন করতে পারবেন না। আমরা আগে ক্লাসে শুধু ইনফরমেশন দিতাম,
আমি বলেছি আমাদেরকে ইরানে নিয়ে গিয়ে ট্রেনিং করে নিয়ে আসছে এই কারণে যে ক্লাসে এখন ইনফরমেশন দেওয়ার কিছু নাই, কারণ সবাই গুগলে সার্চ করলেই ইনফরমেশন পেয়ে যায়। তাহলে কি এমন মেথড দিতে হবে যেন স্টুডেন্টরা শিখে যায় ওই মেথড দিয়ে, সেটা কিভাবে, এটাই হচ্ছে কৌশল। তাদেরকে বিভিন্নভাবে পড়ার সাথে কিভাবে তাদেরকে সম্পৃক্ত করা যাবে বা কি, এই বিষয়গুলো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, পাতিল কেনার দায়িত্বটা তন্ময়কে দিয়ে দেন, ঠিক আছে? কারণ ও পাতিল আইনা দিক আর কিনে দিক আর বাজাই করুক, আমরা পাতিল পাইলেই হয়েছে। তবে শাস্তি দেওয়া দরকার ছিল চোরকে। শুরু থেকেই আমি এটার দিকেই এমফাসাইজ করছি, চোরকে শাস্তি দেন, ওরে পুলিশে দিয়ে দেন। হ্যাঁ, এখন ফ্যাক্ট হলো আপনারা বলতেছেন পুলিশে দিলে কোনো লাভ নাই, লাভ কি নাই, লস কি নাই সেটা পরের ব্যাপার, আমাদের লাভ লসের দরকার নাই। কিন্তু এই ঘটনাটা ঘটলে সে আর এদিকে আসার সাহস পাইত না। চোর ভবিষ্যতে কোনো চোর ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেবেন, আইনি ব্যবস্থা নেবেন। আমরা আইন মানতে রাজি, আমরা আইনের মানুষ। বেআইনি কোনো কাজ তো আমরা করি না। বেআইনি কাজ যদি না করি, আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আর আল্লাহর রহমতে আমাদের সিকিউরিটি ব্যবস্থাটার সুফল পাইলাম, সব রেকর্ডগুলো তাদের আছে, এই জন্য তো আর মানে কথা চেঞ্জ করতে পারে নাই। মানে আমাদের এই কি বলে, এই যে সিসি ক্যামেরার এটা প্রথম সুফল। হ্যাঁ হ্যাঁ, এই সতর্ক হবে এখন ওরা, ঠিক আছে? সতর্ক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে রাতে তনয়ের বোন এরা এসে রাত 12:30 পর্যন্ত আমার সাথে বসে ওরা কথা বলছে। তা আমি তনয়কে বললাম, তা তুমি আমার সাথে তুমি কোনো কথা বললো না কেন ওই সময়? ও তখন কিছু বলে না। কিন্তু যে এভিডেন্সগুলো আপনাদের সামনে তুলে আসছে, বলেন এই এভিডেন্সের ভিত্তিতে, যে এভিডেন্সগুলো আসছে নাদের সামনে, এই এভিডেন্সের ভিত্তিতে আর কি ধারণা হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা 100-এর উপরে 100 প্রমাণিত। হ্যাঁ, বোকামিটা এই ছেলেটারও আছে। সে যদি ইয়া করে থাকে, তন্ময়ের আব্বা বলছে পাতিল তন্ময় কিনছে, এই কথাটা একদম পারফেক্ট কথা। কারণ এই তথ্য আমি যেখান থেকে পাইছি ভুল হওয়ার তথ্য না। দোকানে যখন গেছে তখন প্রথমে বলছে পাতিল তন্ময় কিনছে, তো তন্ময়ের আব্বাই ভুলভাল তথ্য দিল কেন? প্যাচ শুধু একটা কারণে বাদে নেই, বেশ কিছু কারণে প্যাচগুলা বাদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে দাদন দেওয়া মানেটা কি আসলে? হ্যাঁ, এখন যা হয়েছে হয়েছে, আমার মতে এই পাতিল কেনার দায়িত্বটা ইয়ারই দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 30,000 তো নাই, 30,000 নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে চোরের বিচার কেন হইলো না? আমি চাইছিলাম চোরের পুলিশে দিতে, শেষ পর্যন্ত বলছি এরা পুলিশে দেন। পরে আমাকে বলা হইলো যে পুলিশে দিলে সমস্যা তৈরি হবে আরো বেশি, তন্ময় এবং তন্ময়ের আব্বাই বিপদে আরো বেশি পড়বে, কারণ তখন পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে যাবে, এরা আরো সমস্যার মধ্যে পড়বে। যেহেতু আমরা হ্যাঁ, অভিযোগ দিলে
তখন ওনাদের উপরে আরও বড় ধরনের বিপদ আসবে। কাজেই আমাকে বলা হয়েছে যে যেন ওনাদেরকে বিপদে না ফেলি, বিপদে না ফেললে আমি শেষ পর্যন্ত বলছি এটাকে পুলিশে দেন। এটা শেষ পর্যন্ত আমার মত ছিল যে চোরকে পুলিশে দেন, কিন্তু পুলিশে দিলে বিপদ আসতো আরও বেশি ওদের উপরে, কারণ তখন আরও ইনভেস্টিগেট করতো, ধরে নিয়ে যাইতো, তখন আরও মানে পুলিশ তো আরও সিরিয়াস জিনিস, আরও সিরিয়াস জিনিস। আর বাকি হচ্ছে আরেকটা কি, আচ্ছা আচ্ছা ফ্যাক্টর হলো যে যারা আসছে চোর ধরার ক্ষেত্রে এই যে শ্রমটা দিছে, হ্যাঁ এখানে একটা কোশ্চেন, তাহলে সোহেল পাইল না কেন? চোর ধরার প্রাথমিক কাজ তো ওরা করছে, তারপর বাকিরা হুন্ডা নিয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে, শ্রম ব্যয় করছে, ঠিক আছে, সেই জন্য মনে হয় তাদের একটা খরচ হিসাবে ওই পেনাল্টি নিয়ে গেছে, ঠিক আছে। এইখানে হ্যাঁ হ্যাঁ না, উনি নেয় নাই, যারা চোর ধরে নিয়ে আসছে তারা। আর কারা আসছে আমি তো জানি না কারা। হ্যাঁ আল্লাহ মাফ, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আল্লাহ ঠিক আছে। হ্যাঁ এটা তো আসলে ওনারা যে নিয়েছে, আমি এটা তখন আমার নাই, কিন্তু আমার কাছে মনে হয় প্রথম ঘটনা ছিল এক রকমের, ওই সময় তো আমার পরিবার এটার সাথে অ্যাড হয়নি, আমিও ওগুলো পারছি না, এই মারামারির পক্ষেও কিন্তু আমি না, চোরের গায়ে হাত তোলাটাও ঠিক না। আমি শুরুতে সিম্পল সমাধান দিছি, 999-এ ফোন করেন, এটা ধরে দেন। কখনো চোর ধরে মারবেন না, কখনো চোর ধরে মারবেন না। আমার গাড়ির টায়ার চুরি করতে এসে এক চোর পা কেটে ফেলছে, ওরে আমি টাকা দিয়ে হসপিটালে পাঠাইছি পা সেলাই করার জন্য, আর জীবনে আসেনি। মনে আছে সকালবেলা ফজরের সময় ওরে আমি টাকা পয়সা দিয়ে হসপিটালে পাঠাইছি, ওর পাটা সেলাই করে দিয়ে আসো, আর জীবনে আসে নাই সে, ও ওই শেষ চুরি করা। দরকার নেই মারামারি করা, ওরা পুলিশে দিয়ে দিবেন, চোর ধরা মানে পুলিশে দিয়ে দিবেন, বাস আইনের কাজে আইনের ইয়াতে চলে যাবেন, আইনের বিচারে। না এখন আরেকটা বিষয় হলো সামনের দিকে এটা খেয়াল রাখবেন যে আসলে প্রবলেমটা হয়েছে বাইরের মানুষ আর পীর ভাই, এই দুইটাকে আমাদের যাচাই করাটা ভিন্নভাবে করা উচিত ছিল, কারণ মানুষের ইজ্জত সম্মান অনেক বড় ব্যাপার। কি বলো? হ্যাঁ কাছে একটা বলো, শুনতে পাচ্ছি না, আসো। হ্যাঁ হ্যাঁ এই লোকগুলা কালকে এই কাজে ছিল বা বলতেছে যারা সহায়তা করছে তাদের ফেসবুক এলাকায় ভালো, তাদের আপনার এলাকায় ভালো, তো হুজুর আমার একটা ইয়াদ থাকবে প্রথমে যেটাই হবে এটা আপনার মাধ্যমে আমাদের দরবারে। আচ্ছা তোমরা থাকলে চোর ধরে আনতে পারতা দরবার পর্যন্ত? হুজুর এর আগে আমরা ধরে আনছি, সম্ভব ছিল উঠাই নিয়ে আসতে পারতা? কালকে তো হুজুর ওষুধ ছিলাম। সব কাজ সবাই দেওয়া হয় না, সব কাজ সবাই দেওয়া হয় না। আমাদের ওই বাড়ি, আমি বলি শোনো, আমি বলি কিছু উদাহরণ দেই। এই যে শামসুল ভাই যে বাসায় ছিল, ওই বাসা যখন উচ্ছেদ করতে আসছিল
কে গেছিল সামনে, কারা ছিল সামনে? আর তোমরা সামনে গেলে লাভ আছে? কোনো লাভ হবে? কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। সেখানে এমন ফেজ দাঁড়াইতে হবে যারা দাঁড়াইলে আসলে কাজ হবে, এটা বাস্তবতা। তোমরা সামনে একটা কথা বলতে পারো না, তোমরা সামনে একটা কথা বলতে পারো না, একটা হক কথা বলতে পারো না। তোমাদের তোমাদের মধ্যে, আচ্ছা আমি বলি, তোমাদের মধ্যে যে কেউ তখন যদি খালি মুখ খুলতা, হ্যাঁ তোমরা কেউ ছিল না এখন? একমাত্র শাকিল আমারে ফোন দিয়ে বলছে যে হুজুর এখানে ইনসাফ হচ্ছে না। আমি তখনই বলছি ইনসাফের কথা কি, আমি তো তখন ইনসাফের কথা বললাম, ওই তখন একটা ফোন আসছিল, ফোনটা করছিল শাকিল। তখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আসলে ইনসাফটা হচ্ছে কিনা এখানে, কারণ ইনসাফটা একটা বড় জিনিস। তো যা হয়েছে সবারই কিছু ভুল বোঝাবুঝির বিষয় আছে, তবে আমি কনফার্ম তোমাদের তো কোনো কাজে পাই না এখন, তোমরা তো দরবারের সাথে কেউ সম্পৃক্ত না। আগে তোমাদের এই উচ্ছ্বাস গেছে হারায়। হ্যাঁ হ্যাঁ অনেক মারছে, আমরাও মারছি, 1000 টাকা দিয়ে দাও, দিয়ে দিল 1000 টাকা, এখানকার কোনো কথা হয় না। কেটা চুরি 90 টাকা নিয়ে উনি কিছু বলবো, আমি দেখো। আচ্ছা যাই হোক, এই বিষয়টা আলোচনা করলাম এই কারণে, তার কারণ হচ্ছে এটা নিয়ে অনেকে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সেই জন্যই। হ্যাঁ আর আসবে না, এটা একটা আশা করা যায়। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমি একটা কথা সবসময় বলি, অন্যায় যেন কারো উপর না হয়, জুলুম যেন কারো উপর না হয়, এই ব্যাপারে আমাদের একদম 100% সতর্ক থাকতে হবে। পৃথিবীর কোনো মানুষের উপরে যেন জুলুম না হয়। কারো উপরেই যেন জুলুম না হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। চোর যেমন আমাদের জিনিস চুরি করছে, এটা আমাদের উপর জুলুম ছিল, আমরা মাজলুম হয়েছি। আমাদের রাগ গোসাটাও ওই মুহূর্তে যৌক্তিক ছিল। এখন বিচার যৌক্তিক হয়েছে কি না হয়েছে, এটার খুঁটিনাটি যাচাই করার তোমাদের দায়িত্ব ছিল। এই ব্যাপারে আমি বলবো যে আশরাফুল ভাই তো কড়া মানুষ, আব্বার সময় থাকতে উনি বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা দরবারের জন্য উনি নিছে, বহুত। আমরা আজকে মসজিদ যেখানে বানাইছি, এই মসজিদের জমি পাওয়ার ব্যাপারে ওনার স্ট্রং ভূমিকা ছিল, নইলে হ্যাঁ উনি না থাকলে এই মসজিদের জায়গা আমরা পাইতাম না। ইতিহাস আপনারা অনেকে হয়তো জানেন না, বা অর্থাৎ টাকা পয়সা তো পরে, আগে তো এটার যে পরিবেশটা গড়ে তোলা, ঠিক আছে, এটার পরিবেশটা গড়ে তোলা, স্ট্রং ভয়েস উনি নিয়েছে। এখন তো দুর্বল হয়ে গেছে, বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে ওনার। হ্যাঁ ওনার বন্ধু যিনি উনি মারা গেছে। হ্যাঁ ঘনিষ্ঠভাবে আব্বার সাথে ছিলেন এবং থাকতেন, এবং অনেক বিপদ আপদে, বহুত সমস্যায় আমি দেখছি উনি আগায় আসে। এরকম বিপদে বললে তোমরা কতটুকু আগায় আসবা, আমি নেক্সট টাইম দেখব। কি
হ্যাঁ না না আমরা জানি না তো হ্যাঁ আমরা শুধু চাইছি যে চোরের গরু কোথায় বেচে আমরা নিয়ে আসবো। লাগবে ওনাদেরকে লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে, আমি বললাম তো শেষ একটা নেক্সট ঝামেলা আসুক, আমি তখন দেখবো তোমরা কি করো। আজকে এটা বলে রাখলাম, ঝামেলা তো আসতেই পারে যে কোনো সময়। তোমাদের ভূমিকাটা দেখবো কি করো তোমরা, কতটা সাহসী ভূমিকা তোমরা নিতে পারো। হ্যাঁ শেষ করবেন, আমরা দরবার আসছি কিন্তু আপনাকে শুনবো মানবো, আপনি কিন্তু নিজে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমরা এখানে শেষ, আমাদের আর কোনো কথা পারেন না। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ। হ্যাঁ এখানেই শেষ। এটা ভুল হতে পারে বা যা কিছু হতে পারে, যে যার জায়গায় ঠিক ছিল এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আশরাফুল ভাইয়ের জায়গায় ঠিক ছিল, মহিউদ্দিন ভাইয়ের জায়গায় ঠিক ছিল, ওনারা যখন নিয়ে গেছি মাকসুদ আনামের জায়গায় ঠিক ছিল। তবে তন্ময়ের পক্ষে দুইটা মানুষ কথা বলছে আমার কাছে, একটা হচ্ছে মাকসুদ আনাম, একটা হলো শাকিল, আর কেউ বলে নাই কোনো কথা। এই দুইজন বলছে যে কি করা যায় অন্তত পক্ষে। ওনাদের পাতিল মহিউদ্দিন ভাইয়ের হারাইছে, উনি জানে যে এটার কি কষ্টটা, ভেজালটা এটার কি। আর আশরাফুল ভাই হলো দরবারের জিনিস, দরবারের কাজ, তার মানে উনি দরবারের কাজ বলতে ফিদা। হ্যাঁ এটা তো আমরাও জানি, এটা আমাদের 100% বিশ্বাস আছে যে আমৃত্যু ওনারা দরবারের জন্য কোনো ছাড় নাই। তো তবে যা বলবা সামনাসামনি বলবো। তুমি সামনাসামনি বলছো, খুশি হয়েছি, কিন্তু ভাষার প্রয়োগ সম্পর্কে সতর্ক থাকবা। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এটা তাহলে ওইটাই হোক, পাতিল তন্ময় এনে দিবে। ঠিক আছে, এটা কোনো আসলে অর্থনৈতিক জরিমানাটা এই ক্ষেত্রে না করলেই ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ না অবশ্যই, এটা আমি তো শুনতেছি ভেতরে ভেতরে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে বলতেছে না। ভেতরে ভেতরে এত কিছু হচ্ছে, সামনে এসে বলো। এদের আশাটা হলো যে যারা পীরবা হিসাবে আমরা মহব্বত চাই, এই হ্যাঁ। এদের যখনই হয়ে যাবে ভবিষ্যতে, আমরা যখন এটা নিজেদের মধ্যে সমাধান করি বা ছাড়ের মানুষের এটাই বক্তব্য। যাক, আল্লাহ রহম করুক, আল্লাহুম্মা আমিন। ক্লাস কোথা থেকে জানি কোথায় চলে গেল না, কিন্তু ক্লাসের হক আদায় হয়েছে তো। রব্বানা যালামনা আনফুসানা, এটাও একটা ক্লাস। এই ইয়াংদেরকে অ্যাক্টিভ হইতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। রাইট, ইয়াংদের সেই ইয়াটা হারাই গেছে নাই। ঠিক আছে, কি সমস্যা, আগে এরা এক মাসে একটা করে ক্লাস করতো, এই ক্লাস আবার শুরু করতে হবে। ঠিক আছে, ওই ক্লাস শুরু করলে তখন কার কি ব্যক্তিগত সমস্যা, এই সমস্যাগুলো আমি ধরাই দিতে পারবো। ক্লাসটা খুব জরুরি দরকার। হ্যাঁ, এবং কাজে অকাজে এদেরকে সম্পৃক্ত করতে হবে কাজে, নইলে হবে না। এই যে বিলের কাজে সম্পৃক্ত করছি ইয়াংদেরকে, বিভিন্ন জিনিস, কেন এটাকে দায়িত্ববোধ আসবে কাজে, এটা দরকার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذكرا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করব ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু